হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা পঞ্চম শ্রেণীর ইংলিশ ফর টুডে ইউনিট 14 লেসন 1 এই গল্পটি আজকে কমপ্লিট করব। গল্পটির নাম হচ্ছে দ্য হিয়ার অ্যান্ড দ্য টর্টয়েস। আমরা এই গল্পটি সম্পর্কে সুপরিচিত, আমরা ছোটকাল থেকেই এই গল্পটি শুনি। তো আজকে আমরা এটা কমপ্লিট করব। তো অবশ্যই তোমরা খাতা কলম এবং বই নিয়ে বসবে এবং এখানে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো লিখে ফেলবে। ক্লিয়ার? ওকে। লিসেন অ্যান্ড রিড, অর্থাৎ এই গল্পটি বলছে কি তুমি এটা শুনবে এবং এটা পড়বে। ওয়ান ডে, একদিন, আহেয়া একটি খরগোশ ওয়াজ ওয়াকিং হাঁটতেছিল ইন দ্য ফরেস্ট জঙ্গলে। when তখন বা যখন হি স সে দেখলো a tortoise একটি কচ্ছপ দেখতে পেল। তাহলে একদিন খরগোশটি কি করছিল, একটি জঙ্গল দিয়ে হাঁটছিল, তারপরে সে একটি কচ্ছপ দেখতে পেল। দ্য হেয়ার খরগোশটি was the fastest animal সবচেয়ে দ্রুতগামী প্রাণী। ফাস্টেস্ট মানে কি সবচেয়ে দ্রুতগামী, এনিম্যাল প্রাণী, ইন দ্য ফরেস্ট জঙ্গলে। তাহলে জঙ্গলের সবচেয়ে দ্রুতগামী প্রাণী কে ছিল? খরগোশ। দ্য টর্টয়েস এবং কচ্ছপটি ওয়াজ দ্য স্লোয়েস্ট সবচেয়ে ধীরগতির প্রাণী, এনিম্যাল প্রাণী, ইন দ্য ফরেস্ট অর্থাৎ জঙ্গলের সবচেয়ে ধীরগতির প্রাণী হচ্ছে কি? টর্টয়েস। দ্য হেয়ার খরগোশটি কল্ড আউট টু, আচ্ছা আমরা এটাকে একসাথে ধরে নেব। কল্ড আউট টু, অবশ্যই এই শব্দটি তোমরা কি করবা, খাতা লিখবে, একসাথে লিখবে। কতটুকু? কল্ড আউট টু, অর্থাৎ একসাথে এটার অর্থ হবে চিৎকার করে বলা, অর্থাৎ কোনো কিছু চিৎকার করা। যেমন তুমি অনেক দূর থেকে যদি কাউকে ডাকো বা কারো নাম ধরে বলো, তখন তুমি চিৎকার করে বলো, অর্থাৎ তার অ্যাটেনশন পাওয়ার জন্য, যাতে সে তোমাকে শুনতে পায়। তাহলে এখানে কল্ড আউট টু দ্য টর্টয়েস, অর্থাৎ টর্টয়েসটাকে কি করলো? চিৎকার করে বললো, অর্থাৎ তার অ্যাটেনশন পাওয়ার জন্য। তাহলে কল্ড আউট টু চিৎকার করলো, দ্য টর্টয়েস কে চিৎকার করে বললো, কি বললো? হারি আপ, দ্রুত করো। হারি আপ মানে কি? দ্রুত করো। ইউ আর সো স্লো, তুমি খুবই ধীরগতির। ইউ আর সো স্লো, তুমি খুবই ধীরগতির। ক্যান্ট ইউ ওয়াক ফাস্টার, তুমি কি দ্রুত হাঁটতে পারো না? ক্যান্ট ইউ রান, তুমি কি দৌড়াতে পারো না? তাহলে এই প্রশ্নগুলো কি করলো? চিৎকার করে খরগোশটি কচ্ছপকে বললো। ক্লিয়ার? দ্য টর্টয়েস তখন কি করলো? কচ্ছপটি ফেল্ট অনুভব করলো, অ্যাংরি অর্থাৎ একসাথে হবে ফেল্ট অ্যাংরি, রাগান্বিত হয়ে গেল। তখন কচ্ছপটি কি করলো? রাগান্বিত হয়ে গেল। অ্যান্ড সেড, যেমন বললো, টু দ্য হেয়ার, এবং খরগোশটিকে বলল, ওয়াই ডোন্ট উই হ্যাভ আ রেস, আমরা একটা কি করতে পারি? প্রতিযোগিতা করতে পারি না? ওয়াই ডোন্ট উই হ্যাভ আ রেস, আমরা কেন প্রতিযোগিতা করতে পারি না? মেবি আই ক্যান উইন, সম্ভবত আমি জিতবো। এটা কে বললো? অর্থাৎ কচ্ছপটি খরগোশকে বললো, ওয়াই ডোন্ট উই হ্যাভ আ রেস, আমরা কেন এখনো প্রতিযোগিতার আয়োজন করি না? মেবি আই ক্যান উইন, অবশ্যই আমি জিতে যাব। দ্য হেয়ার লাফড অ্যান্ড লাফড, লাফড মানে হাসা, তাহলে লাফড অ্যান্ড লাফড মানে খিলখিলিয়ে হাসতে থাকা। তাহলে দ্য হেয়ার লাফড অ্যান্ড লাফড, খরগোশটি হাসতে থাকলো। শিওর, নিশ্চয়ই, আই উইল উইন, আমি জিতবো। দ্য হেয়ার সেড, এই কথাটি কে বললো? খরগোশটি বলল। দে অ্যাগ্রিড, তারা রাজি হলো। টু স্টার্ট, শুরু করতে। নেক্সট টু আ ব্রেক টি, অর্থাৎ নেক্সট টু আ ব্রেক টি, অর্থাৎ তারা একটি বিশাল বা বড় গাছের পাশ থেকে শুরু করবে এবং ফিনিশ করবে, কমপ্লিট করবে অ্যাট দ্য রিভার, নদীর পাশে বা নদীর কাছে। ক্লিয়ার? তাহলে তারা রেসটি শুরু করবে কোথায় থেকে? একটি বিশাল বা বড় গাছ থেকে, অ্যান্ড ফিনিশ এবং কমপ্লিট করবে অ্যাট দ্য রিভার, নদীর কাছে। দেন তারপরে দে কল্ড, তারা ডাকলো, দেয়ার ফ্রেন্ডস, তাদের বন্ধুদেরকে, টু ওয়াচ, অর্থাৎ তারা প্রতিযোগিতা করবে। অবশ্যই তাদের বন্ধুদেরকে কি করলো? দাওয়াত করলো, যে তোমরা দেখবা কে জিতে। দ্য হেয়ার স্টুড, খরগোশটি কি করলো?
স্টুড দাঁড়িয়ে থাকলো, বিসাইড দ্য টর্টয়েস অর্থাৎ টর্টয়েস বা কচ্ছপের পাশে কি করলো, দাঁড়ালো, অ্যান্ড দ্য রেস বিগান এবং কি করলো, প্রতিযোগিতা শুরু করলো। দ্য হেয়ার খরগোশটি র্যান দৌড়ালো, কুইকলি দ্রুততার সাথে, অ্যান্ড ইন আ ফিউ মিনিটস একসাথে লিখবে এই শব্দটি, ওকে, এটা একটা ফ্রেজ। তাহলে ইন আ ফিউ মিনিটস কয়েক মিনিটের মধ্যে, দ্য হেয়ার খরগোশটি ওয়াজ আউট অফ দ্য সাইট অর্থাৎ দৃশ্যের বাইরে চলে গেল, অর্থাৎ কচ্ছপটি শুরু করলো এবং খরগোশটি শুরু করলো, এখন খরগোশটিকে আর কি দেখা যাচ্ছে না, অর্থাৎ কচ্ছপ খুব পিছনে পড়ে গেল। তাহলে আউট অফ সাইট অর্থাৎ সে দৃশ্যের বাইরে চলে গেল। দ্য হেয়ার সেড টু হিমসেলফ তখন খরগোশটি নিজেকে বলতে থাকলো, দ্য টর্টয়েস ইজ ভেরি ফার বিহাইন্ড অর্থাৎ কচ্ছপটি ইজ হয় ভেরি ফার খুবই দূরে, বিহাইন্ড পিছনে অর্থাৎ অনেক পিছনে পড়ে আছে। তাহলে এটা কে বললো, খরগোশটি নিজে নিজে বলতে থাকলো, দ্য টর্টয়েস ইজ ভেরি ফার বিহাইন্ড অর্থাৎ কচ্ছপটি অনেক পিছনে পড়ে আছে। আই ক্যান সি আমি দেখতে পাই, দ্য ফিনিশ লাইন কিন্তু আমি কি করতে পাচ্ছি, অর্থাৎ শেষ সীমানা দেখতে পাচ্ছি, অর্থাৎ সে নদীর কিনারায় চলে আসলো। আই হ্যাভ টাইম ফর আ ন্যাপ আমার কি আছে, সময় আছে, আই হ্যাভ টাইম আমার সময় আছে, ফর আ ন্যাপ হালকা ঘুমানোর জন্য। ন্যাপ শব্দ অর্থ হালকা ঘুমানো। যেমন তুমি বিকালে কি করলা, একটু খাবার খেলা, তারপরে হালকা রেস্ট নিলা, অথবা সকালে কি করলা, স্কুল যাওয়ার পূর্বে তুমি খাওয়া দাওয়া করলা, হালকা রেস্ট নিলা, এটাকে কি বলে, ন্যাপ বলে। তাহলে আই হ্যাভ টাইম আমার সময় আছে, ফর আ ন্যাপ হালকা ঘুমানোর জন্য। সুন খুব শীঘ্রই, দ্য হেয়ার খরগোশটি ওয়াজ অ্যাসলিপ আর যখন সে হালকা ঘুমাতে গেল তখন সে ঘুমিয়ে পড়লো, অ্যাসলিপ। সুন খুব শীঘ্রই, দ্য হেয়ার ওয়াজ অ্যাসলিপ অর্থাৎ খরগোশটি ঘুমিয়ে পড়লো, আন্ডার আ ট্রি একটি গাছের নিচে, নেক্সট টু দ্য পাথ অর্থাৎ ওই রাস্তার একটি গাছের নিচে কি খরগোশটি ঘুমিয়ে পড়লো। দ্য টর্টয়েস কচ্ছপটি ওয়াকড হাঁটতে থাকলো বা হাঁটলো, স্টিডিলি স্টিডিলি শব্দ অর্থ কন্টিনিউয়াসলি বা বিরতিহীন অর্থাৎ এখানে কোনো কি নেই, বিরতি নেই, অনবরত কাজটি করতেছে। তাহলে কচ্ছপটি অনবরত বা বিরতিহীন ভাবে হাঁটতে থাকলো। অন অ্যান্ড অন অর্থাৎ চলতেই থাকলো, চলতেই থাকলো। হি ডিডন্ট স্টপ সে কি করে নেই, থামেনি। তাহলে সুন খুব শীঘ্রই, হি পাস্ট মানে অতিক্রম করলো, দ্য স্লিপিং হেয়ার ঘুমন্ত খরগোশটিকে। দ্য হেয়ার খরগোশটি স্লেপ্ট ফর অ্যান আওয়ার স্লেপ্ট ঘুমিয়েছিল, ফর অ্যান আওয়ার 1 ঘন্টার জন্য। হোয়ার যখন, হি ফাইনালি ওক আপ যখন সে অবশেষে উঠতে পেল, ওক আপ শব্দ অর্থ ঘুম থেকে উঠা, ক্লিয়ার। অর্থাৎ আমরা গেট আপ পড়েছিলাম, এটা হবে কি ওক আপ, ওক আপ মানে ঘুম থেকে উঠে। তাহলে হয় হি ফাইনালি ওক আপ যখন সে ফাইনালি ঘুম থেকে উঠলো, হি লুকড সে তাকালো, অ্যাট দ্য ফিনিশ লাইন অর্থাৎ ফিনিশ লাইনের দিকে তাকালো, অর্থাৎ শেষ সীমার দিকে কি তাকালো। হি কুডন্ট বিলিভ সে বিশ্বাস করতে পারছে না, হিজ আইস মানে সে তার চোখে যা দেখতেছে তা কি করতে পারছে না, বিশ্বাস করতে পারছে না। টর্টয়েস ওয়াজ অলমোস্ট অ্যাট দ্য ফিনিশ লাইন অর্থাৎ কচ্ছপটি ওয়াজ অলমোস্ট প্রায়, অ্যাট দ্য ফিনিশ লাইন অর্থাৎ একেবারেই ফিনিশ লাইনের কি কাছে, অলমোস্ট অ্যাট দ্য ফিনিশ লাইন একেবারে ফিনিশ লাইনের কাছে বা শেষ সীমার কাছে। দ্য হেয়ার রেন তখন কি করলো, হেয়ারটি খরগোশটি রেন দৌড়ালো অর্থাৎ রান থেকে রেন দৌড়ালো, অ্যাজ ফাস্ট অ্যাজ হি কুড অর্থাৎ সে যত জোরে পারে তত জোরে কি দৌড় মারলো, অ্যাজ ফাস্ট অ্যাজ যত দ্রুত সম্ভব, হি কুড সে করতে পেরেছিল অর্থাৎ সে যত দ্রুত পারে সে দৌড় দিল। বাট ইট ওয়াজ টু লেট কিন্তু এটা কি খুব দেরি হয়ে গেল। দ্য টর্টয়েস ক্রস কি করলো, কচ্ছপটি ক্রসড অতিক্রম করলো, দ্য ফিনিশ লাইন এন্ড ওন এবং জিতে গেল, দ্য কম্পিটিশন প্রতিযোগিতা। দ্য হেয়ার খরগোশটি ওয়াজ ছিল, ফিউরিয়াস রাগান্বিত অর্থাৎ এই দেখে কি খরগোশটি খুব রাগান্বিত হয়ে গেল।
দ্য টর্টয়েস কচ্ছপটি লুকড ব্যাক পিছনে তাকালো অ্যাট দ্য হেয়ার অর্থাৎ খরগোশটির দিকে তাকালো অ্যান্ড স্মাইলড এবং কি হেসে দিল। দেন তারপরে হি সেড সে বলল অর্থাৎ কচ্ছপটি বলল স্লো ধীর গতি বাট স্টেডি কিন্তু অনবরত বা বিরতিহীন উইন্স জিতে দ্য রেস রেস অর্থাৎ প্রতিযোগিতা অর্থাৎ স্লো হতে পারো কিন্তু তুমি যদি অনবরত কাজ করতে থাকো তাহলে জিততে পারবে, এটাই বোঝাচ্ছে। আর এটার বাংলা একটা প্রবাদ আছে, সেটা হচ্ছে অধ্যবসায় সাফল্য ঘটা। অধ্যবসায় কি করে? সাফল্য ঘটা। ক্লিয়ার? তো আশা করি তোমরা প্যাসেজটি খুব সুন্দর করে বুঝতে পেরেছো। এবং হচ্ছে আজকে কয়েকটা ওয়ার্ড অবশ্যই ছিল, তোমরা এগুলো খাতায় লিখে ফেলবে এবং প্র্যাকটিস করবে। আর এই গল্পটি কিন্তু অনেক দামি একটি গল্প। এই গল্পটি সুন্দর করে তোমাদের ফ্রেন্ড, তারপরে হচ্ছে তোমাদের পিতামাতা, তোমাদের স্যারদেরকেও কি বলতে হবে, শোনাতে হবে বলে বলে। তাই তোমরা এটা কি করবা, কয়েকবার এটাকে প্র্যাকটিস করবা, পড়বা, পড়ে পড়ে তোমাদের আশেপাশে যারা আছে তাদেরকে শোনাবা, যাতে সুন্দর হয় পড়াটা। ক্লিয়ার? ওকে, তো আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থাকো।